রাজ্যের ছবি দেখালাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে জাল নথি তৈরি হচ্ছে, কিভাবে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে তা তো আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু চিন্তার জায়গা কোনটা জানেন? রাজধানীতেও অনুপ্রবেশ চক্র। সেখানে তো এবার বড় সড়ো অনুপ্রবেশ চক্রের পর্দা ফাঁস হলো। দিল্লি পুলিশের জালে 11 বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিশেষজ্ঞদের দিয়ে নকল আধার ভোটার তৈরি করে ধৃতরা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। এ তো রীতিমতো উদ্বেগের, রীতিমতো চিন্তার। এই রাজ্যের আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখছি, এবার খাস রাজধানীতে দিল্লিতে। দেখো, আমি প্রথম যে এলাকায় আছি সেই এলাকার ছবি তোমাকে দেখাবো। আমি এই মুহূর্তে রয়েছি দিল্লির কালিন্দিকুঞ্জ এলাকায়। এই এলাকা থেকেই গতকাল এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে হজরত নিজামুদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের দুজনের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছিল তার ভিত্তিতেই মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এই জায়গাটার ছবি দেখাবো। এখানে যে জায়গার ছবি দেখতে পাচ্ছ, এই জায়গা দিল্লির অন্যতম রোহিঙ্গা ক্যাম্প হিসেবে পরিচিত এবং এই রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ থেকে বহু মানুষ এসে দীর্ঘদিন ধরে রয়েছে এবং এই মুহূর্তে পুলিশের নজর রয়েছে মূলত এই জায়গাটিতে। এই এলাকার মানুষ তারা অনেকেই হিন্দি বা বাংলা তারা অনেকেই বোঝেন না এবং সেই কারণের জন্য যথেষ্ট সমস্যা, বা তারা বুঝলেও কেউ এখন মুখ খুলতে চান না। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 11 জনকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত ডকুমেন্টস ফর্জ করছিল, এই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল। অর্থাৎ তারা জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করে দিচ্ছিল বাংলাদেশিদের। এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য যে প্রক্রিয়া দরকার সেটাই তারা মূলত ফেসিলিটেট করছিল। এই জায়গার রোহিঙ্গা ক্যাম্প দীর্ঘদিন ধরে চলছে। এর পরবর্তী ক্ষেত্রে এই 11 জনকে জিজ্ঞাসাবাদ করে এই এলাকাগুলোর দিকেই মূলত এই মুহূর্তে নজর। এবং দিল্লির এলজি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যে এই ধরনের কলোনি এলাকাগুলিতে প্রত্যেক মানুষের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং আজ সকাল থেকে দিল্লিতে সেই কাজটাই কিন্তু চলছে বিভিন্ন জায়গা জুড়ে। একদম, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। অর্থাৎ দিল্লিতে যেখানে কড়া নজরদারির ব্যবস্থা, প্রত্যেকটা মুহূর্তে নজরদারি ঘেরাটো, পুলিশের নিরাপত্তা থাকে, সেই জায়গায় এই ধরনের একের পর এক অনুপ্রবেশ, গ্রেপ্তারের ঘটনা এবং সেখানে জাল নথি তৈরি হচ্ছে, এটা যথেষ্ট চিন্তার এবং উদ্বেগের। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। बांग्लादेश में किसी का नाम आ रहा है, उस वाले एंगल पे हम लोग काम कर रहे हैं। हमारी टीम गई हुई है ऑलरेडी, उस एंगल पे काम करा जा रहा है। और इनके बांग्लादेशी आई कार्ड्स भी हमको मिले हैं, जो ओरिजिनल बांग्लादेश के इनके आईडी कार्ड्स बनते हैं और डेट ऑफ बर्थ सर्टिफिकेट बनते हैं, वो भी हमने रिकवर कर लिए हैं। ये लोग इनमें अलग अलग डेट्स पे आए हैं, जैसे कुछ लोग इस जुलाई में आए थे, कुछ लोग 2 साल पहले आए थे। ये जो वेबसाइट चला रहा है, ये एक रजत मिश्रा नाम का आदमी है जो वेबसाइट चला रहा है। ये 2022 से वेबसाइट चला रहा है। उसकी वेबसाइट कई बार ब्लॉक हो जाती है तो नई वेबसाइट खोल लेता है। उसने अपने जीजा सोनू कुमार के साथ मिलकर इस वेबसाइट को करा गया है। उसमें फर्जी ही डॉक्यूमेंट्स लगते हैं। वो फर्जी डॉक्यूमेंट्स कई जगह ये लोग यूज़ करते हैं। हमने 2 अभी अकाउंट्स उसमें देखे हैं, इसमें लगभग हमें 200 के आसपास फर्जी डॉक्यूमेंट्स मिले हैं। उसकी हम तफ्तीश कर रहे हैं कि वो डॉक्यूमेंट्स कहाँ पे यूज़ हुए हैं, किस किसने बना रखे हैं। क्या ये 200 बांग्लादेशियों के हैं या अन्य के? नहीं, अन्य लोगों के भी हैं। इसमें ये 4 लोग हमारे बांग्लादेशी हैं, ये लोग उनमें से वन ऑफ द यूजर्स हैं हमारे नया फर्जी सर्टिफिकेट्स में। लगभग 21 हमने अभी जो आधार कार्ड सीज किए हैं, जो डिसीज था उसे घर से, तो 21 आधार कार्ड तो हमने सीज कर लिए हैं। साथ ही साथ 6 पैन कार्ड भी सीज किए और 4 वोटर कार्ड भी सीज किए। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে দুপুরের 4 ব্রেকিং এর সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন।